আজকে আমরা এমন একটা রিঅ্যাক্টর নিয়ে আলোচনা করব যেটা পুরো পৃথিবীতে মাত্র দুটো দেশ করতে পেরেছে। একটা হচ্ছে রাশিয়া, আজ থেকে 10-12 বছর আগে তৈরি করেছিল, এবং তার ঠিক পরেই ভারতবর্ষ। পুরো পৃথিবীতে এমন কোনো দেশ নেই যে এই রিঅ্যাক্টরটা তৈরি করতে পেরেছে। এমনকি জাপান, আমেরিকা, ওদিকে চায়না, কেউ কিন্তু তৈরি করতে পারেনি। প্রচুর টাকা তারা খরচ করেছে, কিন্তু এখনও এই স্টেজে পৌঁছাতে পারেনি। কি এই রিঅ্যাক্টরটা, এটা নিয়ে আমি কেন বাংলায় ভিডিও বানাচ্ছি? কারণ এটা হচ্ছে এমন একটা নিউক্লিয়ার রিঅ্যাক্টর যে নিজের জ্বালানি নিজেই তৈরি করতে পারে। মানে তুমি ভাবো, তুমি এমন একটা গাড়ি চালাচ্ছ যেই গাড়িতে পেট্রোল তৈরি হচ্ছে এবং সেই পেট্রোলে গাড়িটা চলছে। চলো দেখি এটা কি করে কাজ করে। এর নাম হচ্ছে ফাস্ট ব্রিডার রিঅ্যাক্টর। খুব ফাস্ট, মানে এটাতে নিউট্রনগুলো খুব ফাস্ট চলে, সেজন্য এটার নাম ফাস্ট। মানে ব্রিডিং হচ্ছে এটা ব্রিডার আর নিউক্লিয়ার রিঅ্যাক্টর। তো চলো দেখি এটা কি করে কাজ করে। ট্র্যাডিশনাল যে নিউক্লিয়ার রিঅ্যাক্টরগুলো, যেখানটাতে নিউক্লিয়ার কী করি আমরা, ফিশন করে, মানে নিউক্লিয়াসকে ভাঙা হয়, ফিশন করা হয়, সেটার ফলে এনার্জি তৈরি হয়। সেখানে আমরা খুব অল্প পরিমাণ 1% এনার্জি আমরা ইউজ করতে পারি। বাকি 99% যে ম্যাটেরিয়ালটা সেটা নষ্টই হয়। নর্মাল ট্র্যাডিশনাল যে নিউক্লিয়ার রিঅ্যাক্টর সেগুলোতে, এগুলো অনেক দেশেরই আছে। নিউক্লিয়ার শক্তিধর সবগুলো দেশেরই রয়েছে, এবং তাছাড়াও অনেক দেশ আছে যারা এটা দিয়ে নিউক্লিয়ার এনার্জি তৈরি করছে, পেট্রোলিয়াম বা কয়লার থেকে ডিপেন্ডেন্সি কমানোর জন্য। সেই জায়গায় যেখানটাতে 1% আমরা ফুয়েল হিসাবে ইউজ করি, বাকি 99% নিউক্লিয়ার ওয়েস্ট হিসাবে নষ্ট হয়। এটাকে আবার ম্যানেজ করতে, এটা মাটির নিচে মানে মানে করতে হয়, সিল করতে হয়, যেন সেখান থেকে নিউক্লিয়ার যে রেডিয়েশন সেগুলো যেন বেরিয়ে মানুষের ক্ষতি না করে দিতে পারে, এরকম একটা জায়গায় ওকে সেফলি রাখতে হয়। মানে একটা ব্যয়বহুল এবং খুব সেন্সিটিভ একটা বিষয় হচ্ছে ট্র্যাডিশনাল মেথড, যেটা যেটা এতদিন পর্যন্ত আমরা ইউজ করে এসেছিলাম। এখন কি হয়েছে, এখন আমরা এমন একটা মেশিন তৈরি করে ফেলেছি, বা এমন একটা রিঅ্যাক্টরের এমন একটা ক্রিটিক্যাল জায়গায় পৌঁছে গেছি, এটাকে বলা হচ্ছে ক্রিটিক্যালিটি অর্জন করে ফেলেছে, যেখানটা দেখা যাচ্ছে যে সেই রিঅ্যাক্টরটা নিজের ফুয়েল নিজেই সাধারণ একটা জিনিসপত্র থেকে তৈরি করে ফেলছে। মানে ধরে নাও তোমার কাছে কাঠ আছে, কাঠ থেকে তুমি হীরা তৈরি করতে পারছো, এবং তোমার হীরাটাই দরকার এই এই জিনিসটা। তো চলো দেখি এটা কি করে তৈরি হচ্ছে। এটাকে বলা হচ্ছে ফাস্ট ব্রিডার রিঅ্যাক্টর। কেন এটা ফাস্ট ব্রিডার রিঅ্যাক্টর? কারণ ন্যাচারালি যেগুলো নিউক্লিয়ার রিঅ্যাক্টর, সেখানটাতে কী করা হয়, নিউট্রনের গতিকে কমানোর জন্য ভারী জল বা হেভি ওয়াটার ইউজ করা হয়। ঠিক সেখানটাতে এখানে নিউট্রনের গতিকে কমানোর জন্য আমরা ব্যবহার করি সোডিয়াম ধাতু। কারণ সোডিয়াম ধাতু হিট খুব সহজে ট্র্যাপ করতে পারে, সোডিয়াম হিট বলে ওটাকে। এবং এক্ষেত্রে নিউট্রনের যে গতিটা, যেটা জল অনেকটা কমিয়ে দেয়, সোডিয়াম যেহেতু ধাতু, সেক্ষেত্রে নিউট্রনের গতি খুব কমে না, নিউট্রনের গতি প্রচুর। মানে এখানে বেলাগাম রিয়াকশান হচ্ছে, অথচ জিনিসটা নিজেই নিজের যে জ্বালানি সেটা তৈরি করতে পারছে। এই বেলাগাম হওয়ার জন্য এটাকে ফাস্ট বলা হয়, মানে খুব ফাস্ট কাজ করছে এখানটাতে নিউক্লিয়ারগুলো। এটা কি করে তৈরি হয়, এখানে যে আমরা ব্ল্যাঙ্কেটটা ইউজ করি, মানে ন্যাচারালি আমরা জল বা অন্যান্য জায়গায় অনেক কিছু ব্যবহার করা হয়, এখানটাতে আমরা ইউরেনিয়াম এবং প্লুটোনিয়াম ব্যবহার করছি, যেগুলো প্রকৃতিতে বেশি পাওয়া যায়। ইউরেনিয়াম 238 প্রকৃতিতে সব থেকে বেশি পাওয়া যায়। প্লুটোনিয়াম ব্যবহার করছি, এবং এটা যখন কাজ করছে, এখান থেকে যখন এনার্জি তৈরি করছি আমরা, মানে এখান থেকে যখন আমরা হিট তৈরি করছি, যেই হিটের ফলে স্টিম তৈরি হয়, এবং স্টিম তৈরি হওয়ার ফলেই সেটার মাধ্যমে টারবাইন ঘুরিয়ে আমরা ইলেকট্রিক তৈরি করি। সেখান থেকে কি হয়, ধরে নাও আমার কাছে এতগুলো ইউরেনিয়াম আছে, আমি এটাকে এটাকে আমি জ্বালানি হিসাবে ব্যবহার করলাম, এখান থেকে আমার হিট তৈরি হলো, হিট থেকে আমার স্টিম হয়ে ইলেকট্রিক তৈরি হলো, এতটুকু আমি ইউরেনিয়াম ব্যবহার করতে পারবো। আর এই যেই আমাদের ফার্স্ট ব্রিডার রিঅ্যাক্টর, যেটা স্টেজ 2-তে রয়েছে, সে কি করছে, সে ইউরেনিয়ামের প্রথমে এতটুকু অংশ ব্যবহার করছে, এবং বাকি যে এতটা অংশ আছে সেটাকেও সে জ্বালানি মানে হিসাবে ব্যবহার করা যাবে এরকম ইউরেনিয়ামে কনভার্ট করে দিচ্ছে। মানে ইউরেনিয়ামের 238, যেটা দিয়ে আমি চাদর তৈরি করছি, বা প্লুটোনিয়াম, সেটাকে সে কিসে কনভার্ট করছে, সেটাকে ইউরেনিয়াম 235-এ কনভার্ট করে দিচ্ছে। যে ইউরেনিয়াম 235 আমরা নিউক্লিয়ার রিঅ্যাক্টরে জ্বালানি হিসাবে ব্যবহার করি, মানে সে যতটা জ্বালানি ইউজ করছে তার থেকে বেশি সাধারণ জিনিসপত্র দিয়ে নিজের জ্বালানি তৈরি করে ফেলছে। দ্যাটস ওয়াই ইটস ম্যাজিক্যাল। এবং এটা নিয়ে বাংলায় কোনো ভিডিও নেই, তাই আমি কোনো ইকুয়েশন বা কোনো জিনিসপত্র না রেখে সহজ বাংলা ভাষায় তোমাদের বোঝানোর চেষ্টা করছি, এবং পিকচার্সগুলো আমি সেরকমই রাখার চেষ্টা করছি যেন সহজে বুঝতে পারো। এই যে চাদর, এটাকে বলা হচ্ছে ব্ল্যাঙ্কেট, এই ব্ল্যাঙ্কেটেই আমরা সাধারণ ম্যাটেরিয়াল ইউজ করছি, যেগুলো প্রকৃতিতে বেশি পাওয়া যায়। যেমন ইউরেনিয়াম 238 ব্যবহার করছি, প্লুটোনিয়াম ব্যবহার করছি, এবং এখানে যখন রিয়াকশন হচ্ছে, এখানকার নিউট্রনগুলো যেহেতু প্রচণ্ড গতিতে যাচ্ছে, অন্যান্য জায়গায় মডারেটর হিসাবে জল ব্যবহার করা হয়, ভারী জল, এখানটাতে আমরা সেটা ব্যবহার করছি কি, সেখানটাতে আমরা সোডিয়াম ধাতু ব্যবহার করছি, যার ফলে এখান থেকে যে নিউট্রনগুলো বেরিয়ে আসছে তাদের গতিবেগ প্রচণ্ড হয়ে যাচ্ছে।
তাদের গতিবেগ কিন্তু খুব কমাচ্ছি না আমরা, গতিবেগ ম্যাক্সিমাম থাকছে, ফাস্ট ফাস্ট বেরোচ্ছে। সেই জন্য বাইরের চাদরে যে প্লুটোনিয়াম বা প্রকৃতিতে বেশি পাওয়া সাধারণ ইউরেনিয়াম আছে, সেগুলোকে আমরা জ্বালানি ইউরেনিয়ামে কনভার্ট করতে পারছি, মানে ইউরেনিয়াম 235-এ কনভার্ট করতে পারছি। এটা স্টেজ 2। স্টেজ 3-তে আমরা কী করব? আচ্ছা, কেন ফার্স্ট এই জিনিসপত্রগুলো লেখা আছে, আর এখানে আরও জিনিসপত্র আছে এবং আমরা রিসাইকেল করছি, সেগুলো লেখা আছে। স্টেজ 3-তে কী করবো সেটা শুধু তোমাদের বলে দিই। এখনও পর্যন্ত আমরা প্লুটোনিয়াম এবং ইউরেনিয়াম নিয়ে কাজ করেছি। স্টেজ 3-তে আমরা থোরিয়াম নিয়ে কাজ করব। মানে ওই যে ব্ল্যাঙ্কেটটা দেখলাম আমরা, এই ব্ল্যাঙ্কেটটা হবে এবার হচ্ছে থোরিয়ামের। থোরিয়াম কেন এত গুরুত্বপূর্ণ বা স্টেজ 3 কেন এত আমাদের ভাইটাল? কারণ এই থোরিয়াম প্রকৃতিতে বা ভারতে পুরো পৃথিবীর মধ্যে সব থেকে বেশি পাওয়া যায়। পুরো পৃথিবীতে যত থোরিয়াম পাওয়া যায় তার থেকে বেশি ভারতে পাওয়া যায়। মানে কেরালার ওদিকে বা তামিলনাড়ুর ওদিকে সমুদ্রের যে বালিকণা, সেগুলোতে আমরা থোরিয়াম পাই, সাধারণ থোরিয়াম, যেটাকে আমরা কনভার্ট করে ইউরেনিয়াম 235 করে নিতে পারবো এই ফার্স্ট ব্রিডার রিঅ্যাক্টরে। মানে সাধারণ বালি থেকে আমরা নিউক্লিয়ার এনার্জি তৈরি করতে পারবো বা নিউক্লিয়ার ফুয়েল তৈরি করতে পারবো, যেটা থেকেই বেসিক্যালি নিউক্লিয়ার এনার্জি তৈরি হবে। দিস ইজ হোয়াই ইটস ইম্পর্ট্যান্ট। এবং এটা আমাদের কয়লার উপরে ডিপেন্ডেন্সি পুরোপুরি কমিয়ে দিতে পারে যদি আমরা এটাকে কনভেনশনাল মেথডে ইউজ করতে পারি। কালপাক্কামে এটার সেকেন্ড স্টেজ আমরা ক্রিটিক্যালিটি অর্জন করে ফেলেছি। মানে এখন এটা চলছে এবং এটা চলতেই থাকবে, এটা থামবে না। কারণ এমন একটা রিঅ্যাক্টর যে নিজের জ্বালানি নিজেই তৈরি করছে, বা তুমি ভাবো তুমি এমন একটা মানুষ যে নিজের খাদ্য নিজেই তৈরি করছো শরীরের ভেতরে, তাহলে তো তুমি আর মারা যাবে না। এবং তুমি যে খাদ্যের যে সংকট বা খাদ্যের যে আর কি সমস্যাগুলো ঘটছে, বা আমাদের চারপাশে কয়লার যে মানে পরিমাণ কমে যাচ্ছে ধীরে ধীরে, আমাদের যে খালি হয়ে যাচ্ছে কয়লার ভাণ্ডার, সেটার উপর আর ডিপেন্ডেন্ট থাকতে হবে না। এই হচ্ছে ফার্স্ট ব্রিডার রিঅ্যাক্টর, যেটা আবার বলি পৃথিবীতে শুধুমাত্র দুটো দেশই করতে পেরেছে, এক রাশিয়া, এবং রাশিয়ার ঠিক পরেই ভারতবর্ষ। এখনও প্রচুর টেকনোলজিতে উন্নত দেশ, প্রচুর এরকম প্রাকৃতিক খনিজ সম্পদে উন্নত দেশ, তারা কিন্তু করতে পারেনি, কিন্তু ভারত করতে পেরেছে, কারণ ভারতের মানুষের মনোবলটাই অন্য জায়গায়। তাই যদি তোমাদের এটা ভালো লাগে এবং তোমরা যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড নও তাও যদি বুঝতে পারো এটা, তাহলে অবশ্যই একটা লাইক করে দিও এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো। ধন্যবাদ। আমরা বিভিন্ন পড়াশোনা রিলেটেড ভিডিও বানাই, আমরা পড়াশোনা রিলেটেড কোচিংও দিই, আমাদের কোচিং সেন্টার রয়েছে। তো আমি ভাবলাম যে এটা নিয়ে একটু ভিডিও বানাই, কারণ এটা নিয়ে বাংলায় কেউ বলছে না, সবাই ইংলিশ হিন্দিতে বলছে, তাই তোমাদের কাছে একটু উপস্থাপন করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ধন্যবাদ।